ঢাকা ওয়াসার DESWS প্রকল্পের অধীনে এডিবির অর্থায়নে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পানি ও স্যানিটেশন সুবিধার সহজগম্যতা এবং শক্তিশালী করার জন্য সামাজিক সচেতনতামূলক প্রকল্প DSকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচিত ৩৭টি LIC বা নিম্ন আয়ের এলাকায় বাস্তবায়ন করেছে। যে প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২০ মার্চ। এক্সিট প্ল্যানের অংশ হিসেবে ডিএসকে আয়োজন করেছে ইউজার গ্রুপ ও সিবিও কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে ওয়াশ সুবিধাসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক সম্মেলন, নির্বাচিত ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকদের নিয়ে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রচারণা এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের উপস্থিতিতে অভিজ্ঞতা ও অর্জন বিষয়ে সমাপনী অনুষ্ঠান। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমাদের টয়লেটে যাওয়ার অনেক সমস্যা, কষ্ট হইতো, আমি স্লিপ খাইতাম, কিন্তু আপনাদের ওয়াশার কাজ করে দেওয়ার পরে আমরা এখন সুন্দরভাবে চলাচল করতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। যে এলাকায় বসবাস করি, একটা বাড়িতে ২০ থেকে ২৫টা পরিবার আমরা টিনের টয়লেট ব্যবহার করতাম। একটা কিশোরী মেয়ে ঢুকলে আরেকজন এসে লক করা শুরু করে। টিনের যে টয়লেটগুলো থাকতো, পাখা থাকতো, কিশোর ছেলেরাও অনেক খারাপ ইঙ্গিত দিত, তারা ফুঁকি দিয়ে দেখতো, আসলে অনেক সমস্যা হতো আমাদের। ঢাকা ওয়াসারকে অনেক ধন্যবাদ, টয়লেটগুলো করে দিছে টাইলস করে, আমরা অনেক অনেক খুশি। বাথরুম সবার জন্য, পানি সবার জন্য। আপনারা এইখান থেকে ডিএসকে থেকে প্রজেক্টের মাধ্যমে যেগুলো শিখছেন সেগুলো মনে রাখবেন। যদি কোথাও কোনো কিছু নষ্ট থাকে, যে পানির অপচয় হচ্ছে মনে হয়, সাথে সাথে কিন্তু এটা বন্ধ করতে হবে, নাহলে কি হবে, ওপরে যে পানির ট্যাঙ্কি থাকবে, পানির ট্যাঙ্কি কিন্তু এটা খালি হয়ে থাকবে, আপনারা সঠিকভাবে পানিটা পাবেন না। আমরা আশা করব ঢাকা শহরে প্রায় ৫,০০০ এরকম LIC এরিয়া আছে। বিক্ষিপ্তভাবে অনেক NGO কাজ করে, কিন্তু কোয়ালিটি কাজ, মানুষের যেটা দরকার সেই কাজের জন্য আসলে এডিবির মতন প্রতিষ্ঠানের সহায়তা আমাদের অবশ্যই প্রয়োজন আছে। আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কার্যক্রম এবং আমাদের সর্বোপরি মন মানসিকতার যদি চেঞ্জ হয়, আমি অত্যন্ত আশাবাদী আমরা এই ধরনের প্রকল্প আরও অন্যান্য জায়গাতে করতে পারবো এবং সেখানে আমার সাথে এডিবি থাকবে। আমাদের জেন্ডারের যে সাউথ এশিয়ার যে হেড ছিলেন, ভেরোনিকা ছিলেন, তার সঙ্গে আমরা যে ফিল্ডে গিয়েছিলাম, কে এসে বলছে যে বাংলাদেশ টিম খুবই ভালো কাজ করছে এবং আমাদের হেডকোয়ার্টার থেকে কিন্তু আপনাদের প্রকল্পের উপর আলাদা একটা চৌক আছে। আপনারা কত ভালো কাজ করছেন সেটাকে আমরা আরও সুন্দরভাবে দেখাতে চাই। কতগুলি টয়লেট আমরা ব্যবহার করতে পারতেছি, অব্যবহৃত কয়েকটা রয়েছে এবং ভাঙাচুরা কতগুলি আছে, পানির লাইনের কী অবস্থা, পুরা তথ্যটা কিন্তু আমরা সিবিও কমিটি থেকে করে নিয়ে আসি। এবং এই সঠিক তথ্যটা যখন আমরা দেই, তখন তাৎক্ষণিক আমরা কোথাও ত্রাণের জন্য যাই, কোথাও পানির ব্যবস্থার জন্য যাই, কোথাও আবার টয়লেট রেনোভেশন করা দরকার, এগুলি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ওয়াসা যায়, সিটি কর্পোরেশনে যাই, ডিএসকে আসি এবং বিভিন্ন ত্রাণ সংস্থাগুলিতে যখন আমরা এই তালিকাগুলি পাঠাই, তারা কিন্তু কাজ করতে খুব সুবিধা বোধ করে এবং খুব দ্রুত রেসপন্স করে এবং তাৎক্ষণিক ব্যবস্থাগুলি নিতে পারে। যাই জিনিস মানুষের ভেঙে চুরে গেছে, ওগুলো আমরা ওখান থেকে ওদেরকে ধরে বের করছি, ওই মাল সামানাগুলো আমরা পাহারা দিচ্ছি, বিভিন্ন এনজিওদের সাথে আমরা যোগাযোগ করছি, ওই ঘর যারা ওখানে বসবাস করতো ওগুলো আমরা লিস্ট করছি, এই কাজগুলো আমরা করছি। এটা সাস্টেইন করতাম। সাস্টেইন করার জন্য যে ওনারা যে মডেল দিচ্ছে সিবিও, এটা আমার কাছে খুবই, আমি যে আসার সময় পড়তেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। ওইখানেই কিন্তু মডালিটি, যেটাকে আমরা এখানে বড় বড় পিপিপি মডালিটি, অপারেশন মেনটেন্যান্স করে না, পিপিপি মডালিটি, ঠিক ওনাদের আইডিয়াটা কিন্তু ওইটাই, কমিউনিটি এটাকে চালাবে। এই কমিউনিটি এটা মেনটেন্যান্স করা যদি লাগে, এটার কোনো জিনিস যদি ভেঙে যায়, একটা ট্যাপ ভেঙে গেলে তাহলে টয়লেটটাই ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। সুতরাং ওনারাই এটা ব্যবস্থা করার যে পরিকল্পনা রয়েছে, এটাও আমার কাছে অনেকটা প্রশংসিত হয়েছে। আমি এইখানে ডিএসকে ধন্যবাদ দিতে চাই ঢাকা ওয়াসার পক্ষ থেকে। জেন্ডার অ্যাকশন প্ল্যানের মধ্যে যদি আমরা দেখি যে 7টা টার্গেটই ছিল এই ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রিলেটেড, এবং আমরা সবগুলো টার্গেট অ্যাচিভ করেছি। নট অনলি, আমরা কিন্তু মোর দেন আমাদের যে টার্গেট ছিল তার চেয়ে ভালো আমরা কাজ করতে পেরেছি এবং আমি মনে করি যে ডিএসকে খুবই সাকসেসফুলি তাদের কাজটা করেছে।
এটাই প্রথম যে কোনো ওয়াশ বিশেষ করে টয়লেট সেক্টরে বা এই টয়লেট স্যানিটেশন সিস্টেমে মনে হয় এই প্রথম কোন প্রজেক্টের মাধ্যমে কোথাও এরকমভাবে এনএসসি তাদের সেবা প্রদান শুরু করছে। ডিএসকে ওয়াশকে অনেক ধন্যবাদ। তাদের যে কার্যক্রমগুলো বা সেটাই যে ব্যবস্থাপনা করার জন্য তাদের যে নানা রকম উদ্যোগ, আপনার কাগজগুলো তো করেছি, নানা রকম উদ্যোগ মাশাআল্লাহ তৃণমূল পর্যায়ে যে এইসব প্রচারণা বা এইসব সুবিধা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ঢাকা ওয়াসা থেকে আমাদেরকে পানির ব্যবহারের জন্য আমরা খুব খুশি আছি। আমাদের বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা করে এই ডিএসকের তরফ থেকে, এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ সবাইকে। আমরা আশা করি যে এটা যদি আমরা ভালোভাবে ফোকাস করতে পারি, যদি এটাকে আরও বেশি বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে পারি, তাহলে হয়তো আরও যে আপনারা অনেকে বলেছেন যে যেই 37টা খালি হয়েছে সেটাই যথেষ্ট নয়, এরকম অনেক এলাকা আছে, খালি ঢাকাও যথেষ্ট না, ঢাকার বাইরেও আমাদেরকে দেখতে হবে। তো আশা করি যে আমরা কাজটাকে ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা চাই যে এরকম ঢাকা ওয়াসা যাতে আগামী দিনে আরও প্রজেক্ট তারা লঞ্চ করে এবং সেখানে যদি তারা মনে করে যে আমাদের কাজটা সেই মানের হয়েছে, তাহলে আসলে সেই জায়গা তো আমরা আসলে আমরা সেখানে যুক্ত হয়ে আমরা চাই যে এই সিস্টেম বা এই সার্ভিসকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া। এটাই মূলত আমাদের চাওয়া ঢাকা ওয়াসার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।